প্রতি সোমবারই ঘুরে ফিরে কিছু না কিছু ভালো আইটেম রান্না করাই লাগে। তো এই সোমবারে কি রান্না করলাম চলুন সেটা দেখা যাক আর কিভাবে রান্না করলাম। কারণ যেহেতু সোমবার আপনাদের ভাইয়ার জব অফ থাকে, বাসায় থাকে, তো ওই দিন হচ্ছে তার পছন্দেরই কিছু না কিছু রান্না করা হয়। তো আমি আগের দিনে জিজ্ঞাসা করেছিলাম যে এই সোমবার সে কি খাবে। তো গত সোমবার হচ্ছে মানে পোলাও আর মুরগির মাংস রান্না করেছিলাম, এর আগে সোমবার সম্ভবত বিরিয়ানি। তো এবার বলল যে সে পোলাও আর রোস্ট খাবে, সাথে গরুর মাংস, তো একটু কালো ভুনা টাইপের করে করতে। তো ওইটার জন্যই হচ্ছে আমি গরুর মাংস নামিয়ে নিয়েছিলাম, ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। এখন হচ্ছে মশলা মাখিয়ে নিব। তো মশলার মধ্যে দিয়েছি প্রথমে আমি 1.5 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, 3 চামচ হচ্ছে আদা রসুন বাটা, পেঁয়াজ বেরেস্তা দিয়েছি, সরিষার তেল দিয়েছি, সাথে দিয়েছি হচ্ছে কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ দিয়ে সাথে একটু গরুর মাংসের মশলা দিয়েছিলাম আর গোটা গরমের মশলা দিয়েছি, একটু জয়ফল জয়িত্রী দিয়েছিলাম। তো ওইটা ভালো করে মেখে আমি প্রায় 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছিলাম। এখন হচ্ছে এটাকে আমি চুলায় বসিয়ে দিলাম। তো এটাকে হচ্ছে আমি ভালো করে কষিয়ে নিব। তো প্রথমে এটার মধ্যে কোনো পানি ইউজ করব না, মাংসটা থেকে যতটা পানি উঠে তো ওইটা দিয়েই হচ্ছে ভালো করে আমি এটাকে কষিয়ে নিব। পরে যদি প্রয়োজন হয় তাহলে অল্প অল্প করে হচ্ছে আমি গরম পানি অ্যাড করব। তো একেবারে হচ্ছে বেশি পানি অ্যাড করব না, একদমই কম অ্যাড করব। তো এই তো দেখুন কি সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে, প্রায় হচ্ছে এটার মধ্যেই সেদ্ধ হয়ে গিয়েছে। পরে আমি এটার মধ্যে একদমই অল্প পরিমাণ হচ্ছে পানি দিয়ে দিয়েছি, গরম পানি। পরে এটাকে আমি ঢেকে দিলাম। তো আরও 20-25 মিনিট হচ্ছে এটাকে কুক করার পর আমি এর মধ্যে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। আর ওইদিকে হচ্ছে আমি একটা বাগার রেডি করতেছিলাম, পেঁয়াজ রসুন আর হচ্ছে দিয়েছি এর মধ্যে আমি শুকনা মরিচ। আগে রসুনটাকে একটু ব্রাউন কালার করে নিয়ে পেঁয়াজটাকে একটু কিউব কিউব করে কেটে দিয়েছি, আর 2টা হচ্ছে শুকনা মরিচ দিয়েছি। পেঁয়াজটাকে একদম ভাজা ভাজা করব না। তো এই পর্যায়ে হচ্ছে বাগারটা আমি দিয়ে দিলাম মাংসের মধ্যে। তারপরে মিক্স করে 10-15 মিনিট হচ্ছে আরেকটু জাল করে ঝোলটা আরেকটু কমিয়ে দেন হচ্ছে এটাকে আমি বন্ধ করে দিব। তো ওই টাইমে খুবই সুন্দর একটা গ্রান আসতেছিল, বিশেষ করে জয়ফল জয়িত্রী বাটাটা দেওয়াতে না এত সুন্দর হচ্ছে একটা গ্রান বের হচ্ছিল। তো নর্মালি হচ্ছে আমি অন্যভাবে মাংস রান্না করি, তো আজকে একটু এভাবে রান্না করলাম, খেতে বেশ ভালো হয়েছিল আর কালারটা তো খুবই সুন্দর হয়েছে। তো এদিকে হচ্ছে আমি লেগ পিস নিয়ে নিয়েছিলাম রোস্ট রান্না করার জন্য। তো একটু মরিচের গুঁড়া লবণ দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নিয়েছি। আর ওইদিকে হচ্ছে আমি একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তো পরে তেলটা গরম হয়ে গেলে হচ্ছে লেগ পিসগুলিকে আমি একটু কড়া করে ভেজে নিব। তো আমি এপিট ওপিট করে একদম ভালো করে ভেজে নিয়েছিলাম। আর পাশাপাশি ওইদিকে হচ্ছে আমি রোস্ট আর পোলাও রান্না করার জন্য পেঁয়াজও কাটতেছিলাম। তো বরাবরই এখন হচ্ছে আর গুছিয়ে রান্না করা হয় না, তো কাটি আর হচ্ছে রান্না করি, এতে আমার সুবিধা হয় আর সময়ও খুব সাশ্রয়ী হয়। তো খুব রেয়ার কেস হচ্ছে এখন একবারে সব গুছিয়ে রান্না করা হয়। তো যে তেলটা বেঁচেছে ওর মধ্যে আমি 1 চামচের মতো ঘি দিয়ে দিয়েছি। এই ঘিটা না মানে আমরা বাংলাদেশে যে ঘিটা খাই ওইটার মতো না। তো আমরা তো বাংলাদেশে যে ঘিটা খাই উপরে দিয়ে দিলেও সুন্দর একটা গ্রান হয় একদম লাস্টে, কিন্তু এটা হচ্ছে যখন আমরা তেল দেই তেলের পরিবর্তে এই ঘিটা দিলে হচ্ছে মানে গ্রানটা খুব ভালো হয়। তাছাড়া ঘিয়ের গ্রানটা একদমই ভালো লাগে না আমার কাছে, তাই আমি এখন এই ঘিটা আনার পর থেকে হচ্ছে এভাবেই রান্না করি। তো রোস্টের মশলা যা যা প্রয়োজন সেগুলি দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর মশলার মধ্যে দিয়েছি হচ্ছে রোস্টের মশলা, স্বাদমতো লবণ দিয়েছি, একটু দিয়েছি হচ্ছে বাদাম বাটা, আদা রসুন বাটা, স্বাদমতো লবণ আর টমেটো কেচাপ, আর 2 চামচ দিয়েছিলাম হচ্ছে গুঁড়া। এর মধ্যে হচ্ছে আমি মাংসগুলিকে অ্যাড করে দিলাম আর একটু ভালো করে কষিয়ে এর মধ্যে পরিমাণ মতো আমি পানি দিয়ে দিব। আর এই বান্নাটা হচ্ছে সবচেয়ে বড় বান্না, তো পোলাও রান্না করতে হলে এই বান্নাটাই করতে হবে। তাই হচ্ছে আমি মাংসটাকে মানে রোস্টটাকে অন্য বান্নারে দিয়ে দেন হচ্ছে পোলাওটা বসাবো। তো আরেকটু ঝোল কমিয়ে গেলেই হচ্ছে আমি রোস্টটাকে নামিয়ে নিব। তো এদিকে আমি পোলাও বসিয়ে দিয়েছিলাম। প্রথমে ঘিটা গরম করে এর মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ, গোটা গরমের মশলা দিয়ে এটাকে একটু ব্রাউন কালার করে নিব আর স্বাদ মতো একটু লবণও দিয়ে দিলাম। তো পরে হচ্ছে এর মধ্যে আমি পরিমাণ মতো চাল দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে পানি দিয়ে তার মধ্যে একটু দিয়ে দিব হচ্ছে কেওড়া জল আর সাথে দিব হচ্ছে 2 চামচের মতো গুঁড়া দুধ। তো গুঁড়া দুধটা দিলে খেতে খুবই ভালো লাগে। তো যাই হোক, আজকে ছোট্ট একটা ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।